নমস্কার, আপনারা দেখছেন সবার খবর আর আপনাদের সঙ্গে আমি বাবলি। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব মুহূর্তের সংবাদ শিরোনাম। এবার বিস্ফোরক, পুরাতন মালদা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তৃণমূলের বিপর্যয়ের জন্য দায়ী করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে। গাজলে রাজনৈতিক সহনশীলতার পরিচয় দিলেন বিজেপির জয়ী প্রার্থী, নিজ হাতে খুলে নিলেন তৃণমূলের কার্যালয়ে লাগানো বিজেপির পতাকা। কেউ ভোট পরবর্তী হিংসায় জড়ালে নেওয়া হবে কড়া ব্যবস্থা, সাফ জানান দিলেন মালদা জেলা পুলিশ সুপার ও জেলা শাসক। ইংরেজবাজার পৌরসভা এলাকায় বিজেপির নজর কাড়া ফল, পৌর এলাকার 157টি বুথের মধ্যে 145টিতেই বিজেপির লিড। আসছে বিস্তারিত খবরে। তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরীর পর এবার তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন পুরাতন মালদা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমানে মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক কার্তিক ঘোষ। তিনি তার বিস্ফোরক অভিযোগে বলেন, এবারের নির্বাচনে সারা বাংলার মানুষ অহংকারের পতন ঘটিয়েছে এবং এর মূল দায়ী হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আরও অভিযোগ করে বলেন, ওনার ঔদ্ধত্য হয়ে গিয়েছিল। দলের প্রবীণ সাংসদ ও বিধায়কদের বাড়ির চাকর বাকর ভাবতেন, তাদের পাত্তা দেওয়া হতো না। তাই বাংলায় তৃণমূলের যে বিপর্যয় হয়েছে তার জন্য আইপ্যাক সংস্থা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মূল দায়ী। সারা বাংলার মানুষ, সাধারণ মানুষ অহংকারের পতন ঘটিয়েছে এই নির্বাচনের মধ্যে দিয়ে, এবং তার সমস্ত মূল দায়ী হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওনার উদ্ধত হয়ে গেছিল। উনি দলের সম্বন্ধে কি জানেন? একটা বাচ্চা ছেলে, 34 বছরের ছেলে, বৃদ্ধ এমপিদেরকে, তাদেরকে সমস্ত আপনার বিধায়কদেরকে কোন চাকর বাকর ভাবতো, বাড়ির চাকর বাকর ভাবতো। তার ক্যামাক স্ট্রিটে গেলে তাদেরকে পাত্তা দেওয়া হতো না। আপনি যে কোনো জনপ্রতিনিধি বলুন, একটা সংস্থা আছে আইপ্যাক সংস্থা, সেই আইপ্যাক সংস্থা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি বিপর্যয় হয়ে গেছে, আমাদের যে বাংলায় যে বিপর্যয় হয়েছে তার জন্য মূল দায়ী তারা। 74টা সিটিং এমএলএ ভোটের আগে বন্দী করে দিল, তাদেরকে বসিয়ে দেওয়া হলো। একটা দুটো এমএলএ না, 74টা। আপনার আমাদের চেয়ারম্যান, গোটা উত্তরবঙ্গের জুড়ে চেয়ারম্যান রিমুভ করেছে। কি দোষ করেছিল, কি অন্যায় করেছিল বলুন না? উনি সবসময় থ্রেট করতেন লিডারদেরকে যে দেখবেন সকালে উঠেই আপনার চাকরি চলে যাবে। আজকে 4 তারিখে বাংলার মানুষ সকালবেলা যা রায় দিয়েছে, সে রায় তার চাকরিটা চলে গেছে। রাজনৈতিক সহনশীলতার পরিচয় দিলেন মালদার গাজলের বিজেপির জয়ী প্রার্থী চিন্ময় দেব বর্মন। তৃণমূলের দলীয় কার্যালয়ে বিজেপি কর্মীদের লাগানো বিজেপির ঝান্ডা খুলে পুনরায় তৃণমূলের ঝান্ডা লাগালেন তিনি। বুধবার এমনই ছবি নজরে এলো মালদার গাজল ব্লকের গাজল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের হাতিমারি বাজার এলাকায়। জানা গেছে, ওই এলাকায় রয়েছে তৃণমূলের একটি দলীয় কার্যালয়। মঙ্গলবার সেই কার্যালয়ের পাশ দিয়ে বিজেপির বিজয় মিছিল যাওয়ার সময় কিছু অতি উৎসাহী বিজেপি কর্মী তৃণমূলের কার্যালয় থেকে তৃণমূলের ঝান্ডা খুলে সেখানে বিজেপির ঝান্ডা লাগিয়ে দেয় বলে খবর। যা বুধবার জানতে পেরে সেখানে ছুটে যান গাজল কেন্দ্রের বিজেপির জয়ী প্রার্থী চিন্ময় দেব বর্মন। তিনি নিজ হাতে তৃণমূলের কার্যালয়ে লাগানো বিজেপির দলীয় ঝান্ডা খুলে নেন এবং সেখানে তৃণমূলের ঝান্ডা লাগিয়ে দেন। তবে শুধু ঝান্ডা লাগিয়ে দেওয়া নয়, তিনি গোটা ঘটনার জন্য তৃণমূল কর্মীদের কাছে ক্ষমা প্রার্থনাও করেন। কোনো রকমভাবেই কোনো তৃণমূলের পার্টি অফিসে বিজেপির ঝান্ডা ওড়ানো যাবে না। তৃণমূলের পার্টি অফিস তৃণমূলেরই থাকবে। আমাদের কোনো কর্মী যদি সেটা করে থাকে, সেই জন্য আমি ব্যক্তিগতভাবে সমস্ত তৃণমূল কর্মীদের কাছে ক্ষমা পাচ্ছি। আমি আপনাদের ক্ষমা পাচ্ছি, কারণ এই ধরনের ঘটনা বিজেপি কর্মী মানবে, ঠিক আছে? তৃণমূলের পার্টি অফিস থাকবে, ওখানে এখন সব একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য।
26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। এই নির্বাচনে ভারতের জাতীয়তাবাদী শক্তি ভারতীয় জনতা পার্টির জয় হয়েছে এবং ভারত বিরোধী শক্তির পরাজয় হয়েছে। বুধবার মালদার হবিবপুর বিধানসভায় বিজেপি প্রার্থী জোয়েল মুর্মুর জয়ে আয়োজিত বিজয় মিছিলে অংশ নিয়ে এমনটাই বললেন বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিং। এদিন বিজেপির বামনগোলা ব্লকের সমস্ত নেতাকর্মীরা মিলে বিজেপি প্রার্থী জোয়েল মুর্মুর জয়ে পাকুয়াহাট এলাকায় বিজয় মিছিল আয়োজন করেন। বিজয় মিছিলে অংশ নেন বিজেপির জয়ী প্রার্থী জোয়েল মুর্মু, বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিং, উত্তর মালদার সাধারণ সম্পাদিকা বীণা কীর্তনিয়া সরকার সহ অন্যান্যরা। তারা সকলে মিলে দলীয় নেতাকর্মী সহ এলাকার সাধারণ মানুষজনের সঙ্গে বিজয় মিছিল নিয়ে গোটা পাকুয়াহাট এলাকা পরিক্রমা করেন। বিজয় মিছিলে সামিল বিজেপির নেতাকর্মীরা ডিজে বাজিয়ে আনন্দ উল্লাসে মাতোয়ারা হন। এই মিছিলে অংশ নিয়ে বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিং বলেন, এই নির্বাচনে ভারতের জাতীয়তাবাদী শক্তি ভারতীয় জনতা পার্টির জয় হয়েছে এবং ভারত বিরোধী শক্তির পরাজয় হয়েছে। ভারতীয় জনতা পার্টি বামনগোলা ব্লক কমিটির উদ্যোগে হবিবপুর বিধানসভার সম্মানীয় আমাদের নবনির্বাচিত ঐতিহাসিক জিত, আর তার জন্য বামনগোলার সমস্ত নাগরিক, ভারতীয় জনতা পার্টির সমস্ত স্তরের কার্যকর্তা, তারা আজকে জুয়েলদার এই ঐতিহাসিক জিতে তারা নিজেদের স্বইচ্ছায় আজকে এখানে জমায়েত করেছে এবং আজকে উৎসব আকারে বামনগোলাবাসীকে আমরা ধন্যবাদ জানানোর জন্য আজকে এই উৎসবে সামিল হয়েছি। নির্বাচনে জনতা জনার্দন গণদেবতা তারা এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছে। এই নির্বাচন ভারতবর্ষের জাতীয়তাবাদী শক্তির পক্ষে বিজয় হয়েছে এবং ভারতবর্ষের ভারত বিরোধী শক্তি তার পরাজয় হয়েছে। রাজ্যে বিজেপির বিরাট জয় এবং মালদা বিধানসভায় বিজেপি প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করার আনন্দে পুরাতন মালদায় বিজয় মিছিল করল বিজেপি। বিজেপির পুরাতন মালদা নগর মণ্ডল কমিটির উদ্যোগে মঙ্গলবার বিকালে বিজয় মিছিল শুরু হয় পুরাতন মালদা পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ এলাকা থেকে, যা গোটা পুরাতন মালদা পৌরসভা এলাকা ঘুরে রাতের দিকে পুরাতন মালদা কোর্ট স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। বিজয় মিছিলে মালদা কেন্দ্রের বিজেপির জয়ী প্রার্থী গোপাল চন্দ্র সাহাকে ঘিরে বিজয় উল্লাসে মাতোয়ারা হন বিজেপি নেতাকর্মী সহ বহু সাধারণ মানুষ, যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে পুরাতন মালদার রাজপথ। মালদা বিধানসভার অন্যতম মণ্ডল মালদা নগর মণ্ডলের বালিয়া নবাবগঞ্জ থেকে শুরু করে বাসাবাড়ি ফুলবাড়ি হয়ে মালদা কোর্ট স্টেশনে আমাদের বিজয় যে শোভাযাত্রা, বিজয় র্যালি ছিল। আমরা সবাই জানি যে গতকাল যে ফল ঘোষণা হয়েছে সেখানে একক বৃহত্তম দল হিসেবে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে আত্মপ্রকাশ করেছে। 208টা সিট নিয়ে বিজেপি সরকার গঠন করছে, বাংলায় সুশাসন প্রতিষ্ঠা হবে, আর পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেস ধরাশায়ী হয়েছে। আমাদের রাজ্য সভাপতি বলতেন তৃণমূল চলে গেছে, ভোটের আগে উনি বলতেন, সেটা গতকালকে প্রমাণিত হলো। বাংলায় সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে মানুষ, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, মহিলা থেকে শুরু করে সবাই, সাধারণ মানুষ, কৃষক, যুবক সবাই পদ্মফুলে ভোট দিয়েছে। তৃণমূলের পতাকা সহ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল দাহ করে বিজেপির বিজয় উল্লাস। মঙ্গলবার সন্ধ্যায় এমনই বিজয় উল্লাসের ছবি নজরে এলো মালদার রতুয়া 2 নম্বর ব্লকের আড়াইডাঙ্গা অঞ্চলের গোসাইপুর এলাকায়। এদিন গোসাইপুর গ্রামের সমস্ত বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে এলাকায় বিজয় মিছিল করেন বিজেপির উত্তর মালদার যুব মোর্চার সাধারণ সম্পাদক সৌরভ মণ্ডল। তার নেতৃত্বে এলাকার বিজেপি কর্মীরা তৃণমূলের পতাকা সহ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল দাহ করে
করে গোটা গ্রাম ঘুরে বিজেপির জয় জয়কারে বিজয় উল্লাস করেন, যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে গোটা গোসাইপুর গ্রাম। ধর্মের জয় বিজয় হয়েছে, ধর্মের জয় হয়েছে, এর থেকে বড় খুশির কথা আর কিছু নেই। আজকে যত হিন্দু সম্প্রদায়ের মানুষরা রয়েছে তারা বুক ফুলিয়ে জয় শ্রীরাম বলতে পারছে, এর থেকে বড় আর কিছু আমাদের চাই না। তৃণমূলের সরকার চলে গেছে মানে চুরি চলে গেছে। আজকে বিজেপির সরকার যখন এসছে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে ডেভেলপমেন্ট হবে। আজকে যদি কোনো বিজেপির কার্যকর্তা ডেভেলপমেন্টের বিপরীতে দাঁড়ায় তো আমি আশা করব আমাদের যে শ্রমিক ভট্টাচার্য মহাশয় কালকেও বলেছেন যে যারা চুরি করবে, যারা বিজেপির সাথে চলবে না, যারা সাধারণ মানুষের সাথে থাকবে না, তাদেরকে আমরা দল থেকে সরিয়ে দেব। আমি শ্রমিক ভট্টাচার্যর পাশে আছি, আমাদের রাজ্য সভাপতির পাশে আছি আমি। বুধবার ফের মালদায় বুলডোজার নিয়ে বিজয় মিছিল করল বিজেপি। এমনই বিজয় মিছিলের ছবি নজরে এলো মালদা বিধানসভার অন্তর্গত হবিবপুর ব্লকের আইহো এলাকায়। এদিন বিজেপি নেতাকর্মীরা মিলে আইহো লাল চাঁদপুর দুর্গাপুর প্রাঙ্গণ থেকে ব্যান্ড বাদ্যি ডিজে বাজিয়ে বুলডোজার নিয়ে বিজয় মিছিল করেন। সেই বিজয় মিছিলে মালদা কেন্দ্রের বিজেপির জয়ী প্রার্থী গোপাল চন্দ্র সাহাকে ঘিরে বিজেপি নেতাকর্মীরা আনন্দ উল্লাসে মাতোয়ারা হন। এদিনের এই বিজয় মিছিলে বিজেপির জয়ী প্রার্থী ছাড়াও অংশ নেন বিজেপির হবিবপুর 1 নম্বর মণ্ডল সভাপতি পঞ্চানন বর্মন, আইহো গ্রাম পঞ্চায়েতের প্রধান বাসনা মণ্ডল সহ অন্যান্যরা। পশ্চিমবঙ্গে জঙ্গলের রাজত্বের অবসান হয়েছে। বিজেপির ডবল ইঞ্জিন সরকার ক্ষমতায় এসেছে, তাই পশ্চিমবঙ্গে ডবল ডবল কাজ হবে। বিজেপির জয় জয়কারে পুরাতন মালদায় কালীমাতার পুজো ও ভোগ বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে এমনটাই বললেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। উল্লেখ্য, এবারের নির্বাচনের ফলাফলের নিরিখে রাজ্যে 207টি আসন পেয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। সেই সঙ্গে মালদা বিধানসভাতেও বিজেপি প্রার্থী জয়যুক্ত হয়েছেন বিপুল ভোটে। তাই এই আনন্দে মঙ্গলবার পুরাতন মালদা পৌরসভার 15 এবং 14 নম্বর ওয়ার্ড এলাকার বিজেপি নেতাকর্মীরা মিলে মঙ্গলবারই জোড়াকালী স্থানে মায়ের পুজো দেন। পুজোর পর সকলের মধ্যে ভোগ হিসাবে খিচুড়ি, আলুর দম ও পায়েস বিতরণ করেন। এই ভোগ বিতরণ কর্মসূচিতে অংশ নেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। সেখানেই তিনি বলেন, পশ্চিমবঙ্গে জঙ্গলের রাজত্বের অবসান হয়েছে, বিজেপির ডবল ইঞ্জিন সরকার ক্ষমতায় এসেছে, তাই পশ্চিমবঙ্গে ডবল ডবল কাজ হবে, সকলে সুরক্ষা পাবেন। সারা বাংলা জুড়ে যে জঙ্গলের রাজের অবসান হয়েছে, এখানে হচ্ছে শান্তির বাতাবরণ আজকে তৈরি হয়েছে। বাংলায় আমাদের ডবল ইঞ্জিনের সরকার হয়েছে। যে বাংলায় এতদিন ধরে যে সমস্ত উন্নয়ন এতদিন ধরে হয়নি, আমাদের রাজ্য সরকারের তার যে অসহযোগিতার কারণে যে সমস্ত উন্নয়নের কাজ স্তব্ধ হয়েছিল, বন্ধ হয়েছিল, সেটা ডবল ইঞ্জিন সরকার তৈরি হওয়ার ফলে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যে ডবল যে কাজ, ডবল কাজ হবে, দ্বিগুণ কাজ হবে। যত রকমের আমাদের বন্ধ হয়ে থাকা কাজ সেটা এখানে হবে, বিকাশ হবে, উন্নয়ন হবে, সমস্ত নারীরা সুরক্ষা পাবেন। আমাদের সমস্ত বেকার যুবক যুবতী যারা বাইরে দাদন কাটতে যেতেন, কাজ করতে যেতেন, পরিশ্রমে যারা হচ্ছে পরিযায়ী শ্রমিক হতেন, আজ আর পরিযায়ী শ্রমিক হতে হবে না, রাজ্যেই হচ্ছে এখানে কাজ পাবে। আমাদের সমস্ত উন্নয়ন পশ্চিমবাংলায়।
পশ্চিমবঙ্গে ভোট প্রচারে এসে রাস্তায় দাঁড়িয়ে ঝালমুড়ি খেয়ে বঙ্গবাসীর মন জয় করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে তিনি বাংলা জয়ের পর বিজেপির বিজয়োল্লাসে মিষ্টির সাথে ঝালমুড়ি বিলির কথা বলেছিলেন। তাই ভোটের ফলাফলের নিরিখে বাংলায় বিজেপির জয় জয়কার এবং মালদা বিধানসভায় বিরাট মার্জিনে বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা জয়যুক্ত হওয়ার পর মঙ্গলবার বিজেপির পক্ষ থেকে পুরাতন মালদায় বিজয় মিছিল আয়োজন করা হয়। সেই বিজয় মিছিল শেষে ঝালমুড়ি বিতরণের ছবি নজরে আসে। বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা নিজ হাতে দলীয় কর্মী সহ সাধারণ মানুষজনের মধ্যে মহানন্দে ঝালমুড়ি বিতরণ করেন। দেখতেই পাচ্ছেন সারা বাংলা জুড়ে আজকে সারা বাংলা জুড়ে আমাদের বিজেপির জয় জয় হয়েছে, ঠিক আছে। যেটা আজকে 15 বছরের তৃণমূল সরকার তাকে সরিয়ে দিয়ে আজকে আমাদের বাংলায় সুশাসনে প্রতিষ্ঠাতা হয়েছে এবং পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখার্জি সবকে আজকে বাস্তবে রূপান্তরিত করেছে। সাধারণ কর্মীরা ওই 14 তলা থেকে যে পিতাশ্রী ছিল তাকে আজকে আমরা নামিয়ে দিয়েছি। এবং কিছুদিন আগে দেখলেন আমাদের বাংলাতে মোদিজি এসেছিলেন এবং সুবার্তা দিয়ে গেছিলেন যে আমরা বাংলাটাকে নেবই। তার জন্য তিনি ঝালমুড়ি খেয়ে বার্তা দিয়েছিলেন, আর ঝাল লেগেছিল তৃণমূলের দাদা দিদিদের, তাই আরো যেন ঝাল লাগে আমরা এই ঝালমুড়ি দিয়েছি। এলাকার সমস্ত মানুষ দেখছেন এখানে প্রচুর পরিমাণে আজকে ঝাল। নির্বাচনে ক্লিয়ার ম্যান্ডেট এসেছে, এটা সকলকে মানতে হবে। কেউ কোনো হিংসা প্রতিহিংসামূলক ঘটনায় জড়াবেন না। এর বিরুদ্ধে প্রশাসন কড়া পদক্ষেপ গ্রহণ করতে তৎপর রয়েছে। বুধবার প্রেস বিবৃতি দিয়ে মালদাবাসীর উদ্দেশ্যে এমনই সচেতনতামূলক বার্তা দিলেন জেলা পুলিশ সুপার অনুপম সিং এবং জেলা শাসক রাজেনবীর সিং কাপুর। তারা আরও জানান, ভোট গ্রহণ এবং ভোট গণনা পর্ব মালদায় যেভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে সেইভাবে ভোট পরবর্তী পরিস্থিতিও তারা মোকাবিলা করবেন। এজন্য জেলায় বর্তমানে 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। তারা জেলার বিভিন্ন এলাকায় রুটমার্চ করছে। জেলায় বাহিনী থাকবে 15ই মে পর্যন্ত, তবে পরিস্থিতি বুঝে তার মেয়াদ দরকার হলে বাড়ানো হবে। আমরা মালদাবাসীদের কাছে থেকে একটা অনুরোধ করতে চাইছি কি পোস্ট পোল পরে রেজাল্ট আপনারা দেখেছেন, একটা ক্লিয়ার ম্যান্ডেট পেয়েছে, এটা আমাদেরকে সকলকে মানতে হবে। আর সকল পার্টিকে আমি অনুরোধ করতে চাইছি ওনাদের কার্যকর্তা আর সাপোর্টারদেরকে কি আপনারা কোনোভাবে কোনো রকম হিংসা প্রতিহিংসা মধ্যে যাবেন না। কিন্তু প্রশাসন এটা নিয়ে একদম স্ট্রিক্ট আছে, যে কোনো যদি কোনো ভায়োলেন্স বা কোনো রকম হিংসা মধ্যে যুক্ত হবে প্রশাসন ওর বিরুদ্ধে সख्त से सख्त কারবাই করবে। আপনারা জানেন বিগত 1-2 দিন মধ্যে খুব বড় ঘটনা হয়নি, 1-2টা ছোট্ট ঘটনা হয়েছে, কিন্তু প্রশাসন স্টেপ নিয়েছে, স্পেসিফিক কেস করে অ্যারেস্ট করেছে। তো আমরা কোনো রকম কোনো হিংসা টলারেন্স করব না, এটা একদম ক্লিয়ার মেসেজ আছে আমাদেরকে। তো মালদাবাসীদেরকে আমি এটাই করব কি যে রকম আপনারা সুনাম আগে বানিয়ে রেখেছিলেন ডিউরিং কাউন্টিং, তারপরে যত আমাদের মিছিল ছিল, তারপরে আমাদের ডিউরিং ইলেকশন, এই সুনামটা বজায় রাখবেন। কোনো রকম হিংসা মধ্যে যাবেন না। কোনো পার্সোনাল গ্রাজ নিয়ে যদি আপনারা কোনো রকম কোনো ঘটনা ঘটিত করবেন তাহলেও কিন্তু আপনাদের বিরুদ্ধে সख्त কারবাই করা যাবে। আমরা মালদাবাসীদের খুবই কৃতজ্ঞতা আছি কি ওরা খুবই পিসফুলি ভোটিং এবং কাউন্টিংয়ের আমাদের কোঅপারেশন দিয়েছেন। এখন এই মিটিংটা হয়েছে কি আমরা একটা ডিসিসিভ ম্যান্ডেট পেয়েছি অ্যান্ড এখন এটা আপিল আমরা করতে চাই, এসপি সাহেবও করবেন, যে আমরা কিছু টলারেন্স টু ভায়োলেন্স করব না। আমাদের এখানে সিএপিএফ আছেন, এসপি সাহেব আছেন। রেজাল্টটা বেরিয়েছে খুবই ট্রান্সপারেন্ট, সুন্দরভাবে আমরা কাজ করেছি অ্যান্ড আমরা এক্সপেক্ট করছি যে সবাই মানুষ অ্যান্ড অল গ্রুপস অ্যান্ড পলিটিক্যাল পিপল শুড মেনটেন পিস ইন মালদা। এখন নিনবার একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি।
রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। মালদার ইংরেজবাজার বিধানসভার বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়ী জয়লাভ করলেন রেকর্ড মার্জিনে। তিনি তৃণমূল প্রার্থী আশিস কুন্ডুকে 93,784 ভোটে পরাজিত করে তার জয় হাসিল করলেন, যা সংখ্যা তত্ত্বের নিরিখে রাজ্যের মধ্যে তৃতীয় সবচেয়ে বড় ব্যবধানে জয়। তার এই বিরাট জয় এনে দিয়েছেন শহর এবং গ্রামাঞ্চল দুই এলাকার ভোটাররা মিলেই। তবে বিশাল লিড পেয়েছেন ইংরেজবাজার পৌরসভা এলাকায়। পৌরসভার 29টি ওয়ার্ড এলাকার 157টি বুথের মধ্যে 145টি বুথে লিড পেয়েছেন বিজেপির জয়ী প্রার্থী অম্লান ভাদুড়ী, আর মাত্র 12টি বুথে লিড পেয়েছেন তৃণমূল প্রার্থী আশিস কুন্ডু। চলুন এক নজরে জেনে নেই ইংরেজবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ফলাফল। পৌরসভার 29টি ওয়ার্ডের মধ্যে 1 নম্বর ওয়ার্ডে রয়েছে 7টি বুথ, প্রতিটি বুথেই লিড পেয়েছেন বিজেপি প্রার্থী। 2 নম্বর ওয়ার্ডে রয়েছে 4টি বুথ, প্রতিটি বুথেই লিড পেয়েছেন বিজেপি প্রার্থী। 3 নম্বর ওয়ার্ডে পৌরসভা এলাকার মধ্যে সবচেয়ে বেশি বুথ রয়েছে, বুথের সংখ্যা রয়েছে 11টি, আর এই সবকটি বুথেই লিড পেয়েছেন বিজেপি প্রার্থী। 4 নম্বর ওয়ার্ডে রয়েছে 4টি বুথ, প্রতিটি বুথেই লিড পেয়েছে বিজেপি। 5 নম্বর ওয়ার্ডে রয়েছে 5টি বুথ, এর মধ্যে 4টি বুথে লিড পেয়েছে বিজেপি, 1টি বুথে লিড পেয়েছে তৃণমূল। তৃণমূলের লিডপ্রাপ্ত বুথ নম্বর হলো 210। 6 নম্বর ওয়ার্ডে রয়েছে 5টি বুথ, প্রতিটি বুথেই লিড পেয়েছে বিজেপি। 7 নম্বর ওয়ার্ডে রয়েছে 5টি বুথ, প্রতিটি বুথেই লিড পেয়েছে বিজেপি। 8 নম্বর ওয়ার্ডে রয়েছে 7টি বুথ, প্রতিটি বুথেই লিড পেয়েছেন বিজেপি প্রার্থী। 9 নম্বর ওয়ার্ডে রয়েছে 5টি বুথ, প্রতিটি বুথেই লিড পেয়েছে বিজেপি। 10 নম্বর ওয়ার্ডে রয়েছে 3টি বুথ, এর মধ্যে 2টি বুথে লিড পেয়েছে বিজেপি এবং 1টি বুথে লিড পেয়েছে তৃণমূল। তৃণমূলের লিডপ্রাপ্ত বুথ নম্বর হলো 188। 11 নম্বর ওয়ার্ডে রয়েছে 5টি বুথ, এর মধ্যে 4টি বুথে বিজেপির লিড এবং 1টি বুথে তৃণমূলের লিড। তৃণমূলের লিডপ্রাপ্ত বুথের নম্বর 183। 12 নম্বর ওয়ার্ডে রয়েছে 5টি বুথ, প্রতিটি বুথে লিড পেয়েছেন বিজেপি প্রার্থী। 13 নম্বর ওয়ার্ড অর্থাৎ বিজেপির জয়ী প্রার্থী অম্লান ভাদুড়ীর নিজের ওয়ার্ড, সেই ওয়ার্ডের 4টি বুথের 4টিতেই তিনি বিপুল লিড পেয়েছেন। 14 নম্বর ওয়ার্ডে রয়েছে 5টি বুথ, প্রতিটি বুথে লিড পেয়েছেন বিজেপি প্রার্থী। 16 নম্বর ওয়ার্ডে রয়েছে 5টি বুথ, প্রতিটি বুথেই লিড পেয়েছে বিজেপি। 17 নম্বর ওয়ার্ডে রয়েছে 5টি বুথ, এর মধ্যে 3টি বুথে বিজেপির লিড এবং 2টি বুথে লিড পেয়েছে তৃণমূল। তৃণমূলের লিডপ্রাপ্ত বুথের নম্বর হলো 156 এবং 157। 18 নম্বর ওয়ার্ড অর্থাৎ যে ওয়ার্ডে কাউন্সিলর রয়েছেন তৃণমূল প্রার্থী আশিস কুন্ডুর স্ত্রী নিবেদিতা কুন্ডু, সেই 18 নম্বর ওয়ার্ডের 5টি বুথের মধ্যে 4টি বুথে লিড পেয়েছে বিজেপি, আর মাত্র 1টি বুথে লিড পেয়েছে তৃণমূল। তৃণমূলের লিডপ্রাপ্ত বুথ নম্বর হলো 148। 19 নম্বর ওয়ার্ডে রয়েছে 5টি বুথ, এর মধ্যে 3টি বুথে লিড পেয়েছে বিজেপি এবং বাকি 2টি বুথে লিড রয়েছে তৃণমূলের। তৃণমূলের লিডপ্রাপ্ত বুথ নম্বর হলো 144 এবং 147। 20 নম্বর ওয়ার্ডে রয়েছে 6টি বুথ, প্রতিটি বুথেই লিড পেয়েছেন বিজেপি প্রার্থী। 21 নম্বর ওয়ার্ডে রয়েছে 6টি বুথ, প্রতিটি বুথেই লিড রয়েছে বিজেপির। 22 নম্বর ওয়ার্ডে রয়েছে 4টি বুথ, প্রতিটি বুথেই লিড পেয়েছে বিজেপি। 23 নম্বর ওয়ার্ডে রয়েছে 8টি বুথ, এর মধ্যে 7টি বুথে লিড পেয়েছে বিজেপি এবং 1টি বুথে লিড রয়েছে তৃণমূলের। তৃণমূলের লিডপ্রাপ্ত বুথ নম্বর 102। 24 নম্বর ওয়ার্ডে রয়েছে 5টি বুথ, প্রতিটি বুথেই লিড পেয়েছেন বিজেপি প্রার্থী। 25 নম্বর ওয়ার্ডে রয়েছে 9টি বুথ, প্রতিটি বুথেই লিড পেয়েছে বিজেপি। 26 নম্বর ওয়ার্ডে রয়েছে 6টি বুথ, এর মধ্যে 5টি বুথে লিড পেয়েছে বিজেপি এবং 1টি বুথে তৃণমূল। তৃণমূলের লিডপ্রাপ্ত বুথ নম্বর হলো 93। 27 নম্বর ওয়ার্ডে রয়েছে 4টি বুথ, প্রতিটি বুথেই লিড পেয়েছেন বিজেপি প্রার্থী। 28 নম্বর ওয়ার্ডে রয়েছে 5টি বুথ, প্রতিটি বুথেই লিড রয়েছে বিজেপির। এবং সর্বশেষ 29 নম্বর ওয়ার্ডে রয়েছে 5টি বুথ, প্রতিটি বুথেই লিড পেয়েছেন বিজেপি প্রার্থী।
সব মিলিয়ে মালদার ইংরেজবাজার পৌরসভার 157টি বুথের মধ্যে 145টি বুথেই বয়ে গেছে গেরুয়া ঝড় এবং সেই ঝড়ের মধ্যে 12টি বুথে লিড ধরে রাখতে পেরেছে রাজ্যের ধরাশায়ী হওয়া তৃণমূল দল। এখন সময়ের একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদা সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। হঠাৎ করে শুরু হওয়া কালবৈশাখী ঝড় সহ বৃষ্টিতে গোড়া থেকে উপড়ে পড়ল এক বিশাল আকার অশ্বত্থ গাছ। আর এই গাছ পড়েই বুধবার বিপত্তি ঘটল মালদার হবিবপুর থানার ঋষিপুর অঞ্চলের কৃষ্ণনগর বুড়িতলা এলাকায়। ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক ব্যক্তি, তবে তিনি প্রাণে বাঁচলেও গাছ পড়ে তার বাড়ি ভেঙে প্রচণ্ডভাবে তিনি ক্ষতিগ্রস্ত হন। জানা গেছে ক্ষতিগ্রস্ত ব্যক্তির নাম বিকাশ সিংহ। তিনি পেশায় এক সামান্য দিনমজুর। বুধবার বেলা 11টা নাগাদ তিনি বাড়িতেই ছিলেন। ওই সময় হঠাৎ করেই প্রচণ্ড কালবৈশাখী ঝড় ওঠে, সেই সঙ্গে বৃষ্টি শুরু হয়। ঝড় বৃষ্টির সময় আচমকা তার বাড়ির অদূরে থাকা একটি বিশালাকার অশ্বত্থ গাছ আচমকা গোড়াসহ উপড়ে পড়ে। উপড়ে পড়া গাছের বেশিরভাগ অংশ রাস্তায় পড়লেও কয়েকটি বড় বড় ডাল পড়ে বিকাশ সিংহের একচালা টিনের বাড়িতে। ফলে তার বাড়ি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়। বাড়ির টিভি, শোকেস, আলনা, টেবিল সমস্ত কিছু ভেঙে তছনছ হয়ে যায়। যদিও অল্পের জন্য ঘর থেকে পালিয়ে প্রাণে বাঁচেন তিনি। এই ঘটনার জেরে প্রায় ঘন্টা তিনেক আইহো ঋষিপুর রাজ্য সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে গাছ কেটে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে বলে জানা গেছে। এই 10:30 11টা বাজবে, তখন আমি ঘরেই ছিলাম। ঝড় আসলো, তারপরে গাছটা ভেঙে পড়লো, পড়ে গেল। তখন আমি ঘরের ভিতরে ছিলাম, বেড়েতে যে আমার হাতটা থামে। গাছের গোড়া থেকে পড়েছে? হ্যাঁ, গোড়া থেকে উল্টে পড়েছে। ঝড়ের জন্য? ঝড়ের জন্য। কি হয়েছে? ক্ষতি কি হয়েছে? ঝড়, তারপরে শোকেস, টিভি, আলনা, টেবিল সব জিনিস ক্ষতি। আপনি প্রাণে বেঁচেছেন? হ্যাঁ, আমি প্রাণে বেঁচে গেছি ঘর থেকে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। এবার বিস্ফোরক। পুরাতন মালদা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তৃণমূলের বিপর্যয়ের জন্য দায়ী করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে। গাজলে রাজনৈতিক সহনশীলতার পরিচয় দিলেন বিজেপির জয়ী প্রার্থী। নিজ হাতে খুলে নিলেন তৃণমূলের কার্যালয়ে লাগানো বিজেপির পতাকা। কেউ ভোট পরবর্তী হিংসায় জড়ালে নেওয়া হবে কড়া ব্যবস্থা, সাফ জানান দিলেন মালদা জেলা পুলিশ সুপার ও জেলা শাসক। ইংরেজবাজার পৌরসভা এলাকায় বিজেপির নজর কাড়া ফল। পৌর এলাকার 157টি বুথের মধ্যে 145টিতেই বিজেপির লিড। এখনকার মতো সবার খবর এই পর্যন্ত। দেখাবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।